রাজ্য সরকারের দারুণ প্রকল্প। ২৫০ টাকা জমা করুন, প্রতি মাসে পাবেন ১০,০০০ টাকা। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। এই প্রকল্প সম্পর্কে আজকে বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট চাকরির বা গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। প্রকল্পগুলির জনপ্রিয়তা ইতিমধ্যেই গোটা দেশে ছড়িয়ে পড়েছে, যার ফল বিগত বিধানসভা ভোটে রাজ্য সরকার পেয়েছেন। তাই পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্পের অনুকরণে পার্শ্ববর্তী রাজ্যগুলিতেও নাম পরিবর্তন করে নতুন নতুন প্রকল্পের সূচনা করেছেন। এবার মুখ্যমন্ত্রী মহিলাদের জন্য আরেকটি নতুন প্রকল্পের সূচনা করলেন। এই প্রকল্পে বিনিয়োগকারীদের প্রতি মাসে ১০,০০০ টাকা প্রদান করা হবে। ইতিমধ্যে রাজ্যের বেশ কিছু মহিলারা প্রকল্পের নাম নথিভুক্ত করেছেন। তাই আপনি অথবা আপনার পরিবারের মহিলারা প্রকল্পের নাম নথিভুক্ত করতে চাইলে বিস্তারিত দেখে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন। রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলাদের জন্য যে নতুন প্রকল্পের সূচনা করেছেন, এই প্রকল্প ৫ বছর বয়স হলেই মেয়েরা আবেদন করতে পারবেন। এই প্রকল্পের একাধিক সুবিধা উপলব্ধ রয়েছে, তাই আগ্রহী ব্যক্তিরা নিজেদের স্বার্থ অনুযায়ী বিনিয়োগ করতে পারেন। এই প্রকল্পের মাধ্যমে যদি কেউ বার্ষিক ১.২ লক্ষ টাকা কিংবা প্রতি মাসে ১০,০০০ টাকা করে জমান, তাহলে ২১ বছর পর এই যোজনার মাধ্যমে মোট ৫৫.৬১ লাখ টাকা সুবিধা পাবেন। মেয়েদের জন্য তৈরি হওয়া এই প্রকল্পটি গভর্নমেন্ট ফেসিলিটি ফর গার্লস। বহু পুরনো হলেও অনেকে এর সম্বন্ধে বিস্তারিত জানেন না। এই প্রকল্পটি প্রথম চালু হয়েছিল ২০১৫ সালে। প্রাথমিক অবস্থায় এই প্রকল্পটি বেটি বাঁচাও বেটি পড়াও এর অংশ বলে জানা গিয়েছিল। ৫ বছর থেকে ১০ বছর পর্যন্ত বয়সী মেয়েরা এই স্কিমে বিনিয়োগের জন্য একেবারে উপযুক্ত। সর্বোচ্চ ১০ বছর বয়সের মেয়েরা এই প্রকল্পে আবেদনের জন্য অ্যাকাউন্ট খুলতে পারেন। এই প্রকল্পের সবথেকে বড় সুবিধা হলো এই প্রকল্পে ন্যূনতম ২৫০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা বার্ষিক বিনিয়োগ করা যেতে পারে। কেউ যদি এই প্রকল্পের মাধ্যমে ন্যূনতম ৫ বছর ১৭.৯৩ লক্ষ টাকা জমান, তাহলে এই টাকায় মোট ৩৭.৬৮ লাখ টাকা সুদ হিসাবে পাবেন, যা অন্যান্য সরকারি অথবা বেসরকারি প্রকল্পে দেওয়া হয়। মহিলাদের জন্য চালু করা রাজ্য সরকারের এই প্রকল্পটি ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা লাভ করেছে। অন্যান্য বিনিয়োগের ক্ষেত্রের তুলনায় এই প্রকল্পের একাধিক সুবিধা প্রদান করা হয়। যেহেতু রাজ্য সরকারের প্রকল্প, তাই চিটফান্ড কোম্পানির মতো টাকা আত্মসাৎ হয়ে যাওয়ার কোনো ভয় নেই। তাই আগ্রহী ব্যক্তিরা নির্দ্বিধায় প্রকল্পে আবেদন জানাতে পারেন। এছাড়াও নিম্ন মধ্যবিত্ত দিন খাওয়া পরিবার এই প্রকল্পের মাধ্যমে বেশ কিছু টাকা সঞ্চয় করতে পারবেন, যা পরবর্তীকালে মেয়ের পড়াশোনা থেকে শুরু করে অন্যান্য কাজে ব্যবহার করতে পারবেন না। তো বন্ধুরা, নতুন স্কিম সম্পর্কে আপনাদেরকে জানালাম। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে ডিটেলস দেখে নিয়ে আবেদন করতে পারেন। আজকের ভিডিও এতটুকুন পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর এরকমই নিত্য নতুন গভর্নমেন্ট আপডেট রিলেটেড তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন।